গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে আমার করে রাখা। তো এই যে ব্রাশ করে আমি চলে এসেছি আমার হর্তুকি তলায়। হর্তুকি তলায় এসে আমি এই যে দেখো হর্তুকি কত হর্তুকি পড়ে আছে, আমি এগুলোকে তুলে নেব। তো একটা না কেমন নেশার মতন হয়ে গেছে, যে ঘুম থেকে উঠলেই মনে পড়ে যে হ্যাঁ হর্তুকি তলায় তো নিশ্চয়ই অনেক হর্তুকি পড়ে আছে। আর এখন তো একদম মানে বড় হয়ে গেছে আর কি, তো সেই জন্য ওগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এই দেখো কতগুলো আমি হর্তুকি পেয়েছি, তো বেশ অনেকটাই কিন্তু হয়েছে। রোজ দিনই না এতগুলো করে পাচ্ছি। তো আমার কাছে অনেকে চায়, তো সেই জন্য ওখান থেকে শুকিয়ে শুকিয়ে রাখি। তো সারা বছর একটু একটু করে সবাইকে দিই, আমার মাকেও কিন্তু দিই। এই যে তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে নিলাম, এটা আমাদের পাড়ার প্যান্ডেল। আজকেও আবার গেছিলাম। তো সকালে চা খেয়ে যে প্রেশার ওষুধটা খেয়ে নিলাম। ওষুধ না খেলে আমার বর প্রচণ্ড বকাবকি করে, তো চা খেয়েই মনে থাকতে থাকতে ওষুধটাকে আমি খেয়ে নিই। যাই হোক, শুরু হয়ে গেল আমার একটা ব্যস্ততম দিন। ঘুম থেকে উঠে তো সারাদিন মানে এত কাজ করতে হয়, সত্যি আমি হাঁপিয়ে যাই, আমার খুব কষ্টই হয়। কিন্তু কিছু করার নেই, কী করব মানে নিজের কাজ তো নিজেকে করতেই হবে, কোনো উপায় নেই আর কি। আর এই যে বিছানাটা তুলে নিচ্ছি, দু ঘরের বিছানা তুলে ঘরগুলোকে কিন্তু আমি ভালো করে গুছিয়ে নেব। আজকে একটু কিছু ফার্নিচারও মুছবো, তো সবটা শেয়ার করব না, হয়তো অনেকেই বোর হয়ে যাচ্ছে আমার এগুলো দেখতে দেখতে। তো যাই হোক, কী করব, আমি তো অন্য কিছু করি না বা বাইরে যাই না, আমার নিত্যদিনের জিনিসটাই আমি সবার সাথে শেয়ার করি। তো বিছানা এরকম টান টান থাকলে আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো বিছানা যদি পরিপাটি হয়, তাহলে যদি বিছানার চাদরটা একটু পুরনো হয়, তাতে কিন্তু আমার মনে হয় ভালো লাগে না, একটা চোখের শান্তি। আর যদি একদম নতুন চকচকাও হয় চাদরটা, তো সেটা যদি আগোছালো থাকে তো দেখতে ভালো লাগে না। আমার কাছে যতটুকু আছে, যা আছে, আমি কিন্তু সেটাকেই গুছিয়ে সুন্দর করে চকচকা রাখার চেষ্টা করি। আর এই যে সকালবেলা সকালের টিফিনটা এখন আমি করে নেব। তো এই পাউরুটি তো চলছে আজকে কতদিন থেকে, আর মেয়ে বেশ ভালোই পেয়েছে, ওর বেশ ভালোই লাগছে ডিম দিয়ে খেতে পাউরুটিটা। তো সেই জন্যই প্রতিদিনই ওকে ওই একটা করে দিচ্ছি। আজকে ওর বাবাও খাবে, পাপা আর মেয়ে দুজনে মিলেই খাচ্ছে। তো পাশে চাটাও বসিয়ে দিয়েছি। আর আমরা তো সকালবেলা লাল চা খাই, আর লাল চার মধ্যে আমি তো একদম চিনি ছাড়া লাল চা খাই। তো যাই হোক, আমাদের দুজনের জন্য চাটা করে নিয়েছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, যদি সংসারে সুখ শান্তি থাকে, তাহলে ভাঙা ঘরে ভাঙা জিনিস বা ছেঁড়া কাঁথার মধ্যে শুয়েও না শান্তি আছে, এটা আমার মা বলেন। যে সুখ শান্তি যদি থাকে ছেঁড়া কাঁথাতে বা মাটিতে শুয়েও তার মধ্যে শান্তি আছে। আর যদি শান্তি না থাকে বাড়িতে সংসারে, তো রাজপ্রাসাদে থাকলেও না মানে সেই সুখটা আর পাওয়া যায় না। যাই হোক, চিনিটা আমার ফুরিয়ে গিয়েছিলো, চিনিটাকে আমি আবার ঢেলে নিলাম। তো এই যে যে যার যার জায়গায় তাকে আবার রেখে দিলাম। এভাবে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। ওদিকে ঢ্যাঁড়স পোস্তটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি বাসনগুলো তো এক বেসিন বাসন জমেছিল, তো সেগুলোকে আমি মেজে নিচ্ছি। তো আমাকে তো আর হেল্প করার কেউ নেই, নিজের কাজটা আমাকে নিজেকেই করতে হয়। তো এটা মনে হয় সোমবারের ভিডিও ছিল, তারপরে আমি আর ভিডিও করতে পারিনি। তো সোমবারের ভিডিওটা ছিল, তো আগের দিন রবিবারের একটু মাংস ছিল, তো সেই জন্যই না আর বেশি কিছু রান্না করিনি, শুধু ঢ্যাঁড়স পোস্ত আর মাংসই হয়েছিল, আর বেশি কিছু মানে করতে পারিনি। আর তারপর তো এই যে রান্না শেষ করে আমার নিত্যদিনের কাজ, সমস্ত রান্নাঘরে যা যা থাকে জিনিসপত্র, সেগুলোকে আমি এক ঝলক মুছে নিই। আর এই দেখো হলুদ রঙের কত বড় একটা বিস্কুটের প্যাকেট, টোস্ট বিস্কুটের পুরো একটা মানে জাম্বো প্যাকেট নিয়ে এসেছে, বলে অনেক দিন যাবে। আর সত্যি কথা কি বলো তো, বড় জিনিস কিনলে, বড় পাউচ কিনলে সেটাতে লাভও বেশি, তো চেষ্টা করি একটু বড় বড়ই জিনিস আনার আর কি। মানে সব কিছু না, এটা বললেও ভুল,
সব কিছু আনা সম্ভব হয় না। এই বিস্কুট বা অন্য কোনো প্যাকেটগুলো আর কি, সেগুলো একটু বড়গুলো আনলে, বা শ্যাম্পুর কৌটো, তাহলে না একটু লাভ হয় বেশি। তো আমার 3-4 মাস শ্যাম্পুর প্যাকেট যেমন চলে যায় একটু বড় সাইজের কিছু আনলে। তো চেষ্টা করি ওই 1 মাস এনে ইনভেস্ট করি, তো তাতে আবার 3-4 মাস চলে যায়। তো এভাবেই করতে হয়। আর এখন ফ্রিজের উপরের কাভারটাকেও তুলে নিচ্ছি, এটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তো এটা একটু ভিজিয়ে রাখতে হবে। আর তারপরে এই যে এইটা দেখাচ্ছি, এইটা গোলাপি রঙের এই কৌটোটা, এটা কিন্তু আমার মেয়ে পেইন্ট করেছে, তো সেই জন্যই এটাকেও দেখে নিলাম। যাই হোক, এখন ওই কাপড়ের টুকরোটা দিয়েই চেয়ারগুলোকে কিন্তু আমি মুছে নিচ্ছি। তো রোজ দিনই আমি এই কাজগুলো করে থাকি। রোজ দিন আর সব কিছু তো শেয়ার করা হয় না, আর তোমাদেরও হয়তো বন্ধুরা ভালো লাগবে না রোজ দিন একই কাজ শেয়ার করলে। আর কি বলো তো, আমি যদি প্রতিদিনই এই সমস্তগুলো না করি না, তো একদিনেই আমি দেখি এর মধ্যে ধুলোবালি জমে যায়। তো রোজ দিন সব কিছু করতে পারি না, যতটুকু আমার আয়ত্তের মধ্যে পড়ে, শরীর বুঝে, নিজের স্বাস্থ্য বুঝে তারপরে কিন্তু আমি কাজগুলো করি। তো ভগবানের দেওয়া আমার শরীর স্বাস্থ্য, বা আমি এতদিন আমার এই পর্যন্ত বয়সে যতটুকু যা পেয়েছি আমি ভীষণ যত্ন করে রেখেছি, আর সব কিছু ভীষণ আগলে রাখতে আমি ভীষণ ভালোবাসি। আর এই তো কথা বলতে বলতে আমার ঘরের কাজকর্ম সব শেষ হয়ে গেল। এখন কিন্তু ঘর ঝাড়া কমপ্লিট, আমি ঘরটাকে ভালো করে মুছে নেব। তো আজকে সোমবার, রোববার দিনই আমি খাটের নিচগুলো মানে পরিষ্কার করে মুছি। রোজ দিন তো খাটের নিচ মুছি না, তো রোববার দিন হয়নি, যার জন্য সোমবারেই আমি করে নিয়েছি। খাটের নিচ দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নিয়েছি। যেহেতু সপ্তাহে 2 দিন ঘর মুছি, তো যেই 2 দিন ঘরগুলো মুছি চেষ্টা করি ভীষণ ভালো করে মুছে নেওয়ার। আর রান্নাঘর আর ড্রয়িং রুমটা তো রোজ দিনই পরিষ্কার করি। তো অনেক দিন থেকেই চেষ্টা করছি একটা ফুলদানি কিনবো, ওরকম ফুলের স্ট্যান্ড দিয়ে। ওই স্ট্যান্ডটা একটুখানি ভেঙেও গেছে, তো অতটাও ভাঙেনি যে ফেলে দেওয়ার মতন, অল্প একটু মানে একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি কিনে নেব, তো বাজারে যাব করে আর যেতেই পারছি না। আর এই তো মনে পড়লো যে বেসিনটাকে পরিষ্কার করলাম, তো কাঁচটাকে, আয়নাটাকে কেন পরিষ্কার করব না, সেটাকেও পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে সব কাজ আমার কমপ্লিট, বেলা বেজে গেছে 2টো। এখন আমি এই যে কাপড়টা মেলে দিয়ে আমি এখন চানে যাব। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।